সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কালাম আল কোরআনুল কারীমের সূরা তাওবার 24 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস শরীফ পাঠ করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিস শরীফকে সামনে নিয়ে সহি শুদ্ধভাবে ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্যের সাথে কিছু কথা আপনাদের সামনে পেশ করার নিয়ত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করে, সবাই বলি আমিন। আপনারাও গভীর মনোযোগ সহকারে ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্যের সাথে, কেউ কাউকে ডিস্টার্ব করব না, সবাই বলুন ইনশাআল্লাহ। এই মাহফিলের দাম আল্লাহর কাছে অনেক বেশি। যারা ফিন্ডালের ভিতরে বসে থাকবেন, যত সময় থাকবেন, আমল নামায় নেকি লেখা হইতে থাকবে, কিসমত ভালো হবে, ভাগ্য ভালো হবে। যারা আসতে পারলেন আপনারা ভাগ্যবান হলেন, নেককার বান্দার তালিকায় নাম লেখা হয়ে যাবে। বাহিরে থাকিয়া মাইকের আওয়াজ শোনা যাবে, কিন্তু ওয়াজের দ্বারা রুহানিয়ত পয়দা হবে না। সুতরাং আমি একজন ইমানদার মুসলমান, আপনি একজন ইমানদার মুসলমান, বাহিরে যারা আছে তারাও ইমানদার মুসলমান। কোরআনে পরিষ্কারভাবে উল্লেখ আছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক মুমিন আরেক মুমিনের ভাই। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিমু আকুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। স্বাভাবিকভাবে দুনিয়ার ক্ষেত্রে আমরা দেখি ভাইয়ের জন্য ভাইয়ের মহব্বত আর ভালোবাসা অনেক বেশি থাকে। সেই হিসাবে আমরা ভাই হিসাবে দরদ নিয়ে বলতেছি, যারা বাহিরে আছেন আপনারাও দুনিয়ার কাজকর্ম থেকে ফারেগ হয়ে আল্লাহর মায়ার বান্দার তালিকায় নাম লেখাইছি ঠিক, তবে শয়তান আমাদের সবার প্রতি এত রাগ করছে, শয়তান বিভিন্ন ভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবার জন্য আপ্রাণ চেষ্টা করবে। কাউকে কিছু সময় পরে তুলিয়া নেওয়ার চেষ্টা করবে, বিড়ির টান দিবে, সিগারেটের টান দিবে, পান খাইবার টান দিবে, অথবা কারো মনের মাঝে আসবে হুজুরের সুর পছন্দ লাগে না, এটাও আসবে, চেষ্টা করবে। কিন্তু ইমানদার মুসলমান আল্লাহর বান্দা সে উঠিয়া যাইবে না, কোরআনের আকর্ষণে পিন্ডালে বসে থাকবে, কিন্তু শয়তান বসে থাকবে না। সে সর্বশেষ অস্ত্র চালাইবে যে কমপক্ষে আপনার মনটা সে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এই জন্য শয়তান থেকে সাবধান। মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আপনারা গভীর মনোযোগ সহকারে ফিন্ডালের অর্থাৎ স্টেজের দিকে তাকায়া থাকবেন এবং অন্তরের কানে শুনবেন কি বলতেছি। সুরের দিকে লক্ষ্য করবেন না, কথাগুলি কি বলতেছি সেই দিকে লক্ষ্য করবেন, তাহলেই ফায়দা হবে। শয়তানের দুঃখা থেকে আমরা যদি বাঁচতে না পারি, যারা নিয়ত করছেন 3 ঘন্টা 4 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিবেন, এই সময়টা যাতে আপনার কাজে না লাগে, এই জন্য শয়তান মাথায় পাগড়ি বান্ধিয়া প্রাণপণ চেষ্টা চালাইয়া যাবে আপনার আমার পেছনে।
তাই আমার তিলাওয়াতকৃত আলোচনা, আয়াতের আলোচনা শুরু করবার আগেই ভূমিকা হিসাবে কয়েকটি কথা বললাম। যদি এই কথাগুলি মনোযোগ সহকারে শুনে থাকেন আর আমল করে থাকেন, তাহলে সামনের আলোচনাগুলি শুনতে মজা পাবেন, আলোচনার দ্বারা উপকৃত হবেন। শয়তান মানুষের কেমন দুশ্মন একটা হাদিস শোনাই, এরপরেই তিলাওয়াতকৃত আয়াতে যাব ইনশাআল্লাহ। আপনাদেরকে আমি জিজ্ঞেস করব, বুঝে থাকলে আমাকে হ্যাঁ না বলিয়া একটু উত্তর দিয়া সহযোগিতা করবেন। আগের তুলনায় এখন মসজিদ বেশি না কম? আগের তুলনায় এখন মাদ্রাসা বেশি না কম? আলেম উলামা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, হাজি সাহেব, হাবিজ সাহেব, কোরআন পড়নেওয়ালা বেশি। রাস্তাঘাটের উন্নয়ন কম, বেশি। এটা কম হইল কেমনি? আচ্ছা, আপনাকে আমি আমি বুঝাইয়া দেই কম না বেশি। আজ থেকে 15 বছর আগে সলুকাবাদ পয়েন্ট থেকে সুনামগঞ্জ শহরে রাস্তা ছিল? এখন হইছে? তাহলে বেশি হইল না কম হইল? বুঝাইতে পারছিনি? আচ্ছা, আজ থেকে 20 বছরের আগে সুরমা নদীতে ব্রিজ আছিল, এখন হইছে, তাহলে বেশি হইল না? বেশি হইছে। শিক্ষিতর হার বেশি। এক জমানা গেছে মানুষ বিদেশ থেকে চিঠি লিখে দেশে পাঠাইতো, চিঠি পড়ার মতো কোনো লোক খুঁজিয়া পাওয়া গেছে না। গ্রামে 1-2 জন মানুষ পাওয়া গেছে চিঠি পড়তে পারে, চিঠি রিডিং পড়িয়া এরপরে অনুবাদ করিয়া, অর্থাৎ এটার নিজের ভাষায় বুঝাইয়া দেয়। যারা চিঠি পড়তে পারছে তাদের সম্মানই আছে অন্যরকম, সম্মান ছিল না? আর এখন ইন্টার পাস ছেলে, বিএ পাস ছেলে, 5ম শ্রেণী পাস প্রভাবশালী একজন মেম্বারের পেছনে দৌড়ায় কি দৌড়ায় না? কি বলেন? শিক্ষিত ছেলে সাধারণ মূর্খ মানুষের পেছনেও দৌড়ে। আগের মসজিদ ছিল কম, নামাজির সংখ্যা ছিল কম, কিন্তু যারা নামাজি ছিলেন তাদের ঈমান ছিল মজবুত। বড় গ্রাম হইলে একটা মসজিদ থাকতো, জামে মসজিদ, আরো 2-3টা মসজিদ থাকতো পাঞ্জেগানা। জুমার নামাজ পড়বার জন্য গ্রামের একেবারে লাস্ট প্রান্ত থেকেও যুবকরা আসতে না পারলেও এই বয়সী অথবা হুজুরের চেয়ে আরো বেশি বয়সের মুরব্বীরা অন্তত আজানের আধা ঘন্টা আগেই হাঁটতে হাঁটতে মসজিদে এসে হাজির হয়ে যেতেন। এমন দৃশ্য মুরব্বীরা দেখছেন না? মুরব্বীরা দেখছেন। এবং প্রতিদিন ফজরের পরে কোরআনে কারিম তিলাওয়াত করতে না পারলেও কমপক্ষে জুমার দিন ফজরের নামাজের পরে নিজের ঘরের বারান্দায় বইসা আস্তে আস্তে ঠেকে ঠেকে কোরআন পড়তেন, কয়েক পৃষ্ঠা পড়তেন না? আমি নিজে দেখছি। আমার এক চাচা ছিলেন, কোনোভাবে কোরআন পড়তে পারেন ঠেকে ঠেকে, তাও সহি শুদ্ধ না, তিলাওয়াতে ভুল আছে, কিন্তু কমপক্ষে জুমার দিন, এই সময় আমি ছোট এই বয়সী, এখন আমার ঠাঁর আছে, স্মরণ আছে, জুমার দিনে ফজরের পরে ঘরের বারান্দায় বইসা কোরআন পড়তেন।
মানুষও ভাবত যে এই গ্রামের মাঝে অথবা এই পাড়ার মাঝে অথবা এই মহল্লার মাঝে ওনার আমল বেশি, মানুষ এই ধারণা করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি জুমার দিনে গোসল করে, পবিত্র কাপড় পরিধান করে, খাঁটি নিয়তে জুমার নামাজ পড়ার জন্য বাড়ি থেকে হাঁটিয়া হাঁটিয়া রওনা করে, প্রতি কদমে আমলনামায় 10টা নেকি লেখা হয়। প্রতি কদমে আমলনামা থেকে 10টা গুনাহ বাদ দেওয়া হয়। প্রতি কদমে ওই বান্দার মর্যাদা 10টি স্তর মর্যাদা বাড়তে থাকে। সুবহানাল্লাহ, জোরে বলে। তাহলে একজন মানুষ যদি বাড়ি থেকে হাঁটিয়া মসজিদে আসতে 100টা কদম লাগে, তাহলে 100-এ 10 দিয়া পূরণ দিলে কত হয়? 1000 হয়। মসজিদে আসার আগ পর্যন্তই তো 1000 নেকি হয়ে গেছে। কথা বুঝেন না? নামাজ কবুল হইল কি হইল না এটা পরের বিষয়। নামাজ পড়ার আগ পর্যন্ত ওনার আমলনামায় তো 1000 নেকি লেখা হয়ে গেছে, ঠিক না? অনেক বড় 1000 গুনাহ বাদ দেওয়া হইল, 1000 মর্যাদা উপরের দিকে আল্লাহ তুলল। এই হাদিস শয়তানও কিন্তু জানে, শয়তানেও জানে, শয়তানে সব জানে। মুরব্বী মানুষ জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য বাড়ি থেকে হাঁটিয়া হাঁটিয়া রওনা করছেন, তো রাস্তায় শয়তান আইসা ধোঁকা দিতেছে, মুরব্বী সাহেব মসজিদে গিয়া লাভ নাই, মুরব্বী মানুষ বাড়িতেই জোহরের নামাজ পড়ে নেন। মুরব্বী যখন এই কথাটা যখন মনের ভিতরে আসে, তখন মুরব্বী মনে মনে বুঝতে পারে, হ্যাঁ শয়তান আমারে লাগাল হয়েছে। সপ্তাহে একদিন আইসে জুমার নামাজ গিয়ে মসজিদে পড়মু, আমারে শয়তানে ফিরাইতে চায় না, আমি মসজিদে যাবই। সুবহানাল্লাহ বলেন। এই হইল নিয়ত। এই মুরব্বীর পেছনে শয়তান এমন ভাবে লাগছে যে আজকে নামাজ থেকে ওনারে ফিরাইয়াই রাখবো। মুরব্বীও এমন নিয়ত করছে আজকে জুমার নামাজ মসজিদে গিয়ে পড়বই, আটকাইতে পারে না। এক পর্যায়ে শয়তান একটা যুবকের বেশ ধারণ করছে। শয়তান সমস্ত মাখলুকাতের সুরত ধরতে পারে। শয়তান শিয়ালের সুরত ধরতে পারে, শয়তান সাপের সুরত ধরতে পারে, শয়তান কুকুরের সুরত ধরতে পারে, শয়তান গুড়ার সুরত ধরতে পারে, শয়তান বিড়ালের সুরত ধরতে পারে, শয়তান পাখির সুরত ধরতে পারে, শয়তান গুড়ার সুরত ধরতে পারে। এক কথায় বিভিন্ন প্রাণীর সুরত শয়তান ধরতে পারে। সেই শক্তি এবং যোগ্যতা আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন। যখন মুরব্বীকে আটকাইতে পারেই না, তখন শয়তান যুবকের বেশ ধারণ করছে। একেবারে তরুতাজা যুবক সামনে আইসা মুরব্বীরে বলতেছে, চাচা কোথায় যাইবেন? মুরব্বী কয়, নামাজে যাইব, জুমার নামাজে। আপনি মুরব্বী মানুষ, হাইটটা গেলে আপনার কষ্ট হবে, আপনি আমার কাঁধে উঠেন, কাঁধে কইরা মসজিদে পৌঁছে দিব। বাহ্যিকভাবে এটা ভালো না বলেন? মুরব্বী হাঁটলে কষ্ট হইব, কষ্ট হইল না। আপনি এখান থেকে রওনা করছেন, সুনামগঞ্জে যাইবেন হাঁটিয়া, আরেকজন লোক মোটর সাইকেল নিয়ে হাজির, চাচা উঠেন, ভাড়া লাগবে না, সুনামগঞ্জে আমার গাড়িতে করে পৌঁছাই দিব। আপনি খুশি হইবেন না বেজার হইবে? হইবেন এ ভদ্র ছেলে তো, এই তোমার বাবার নাম কি, বাড়ি কোথায় জিজ্ঞেস করবেন না? এই ভাগবের ভাষার থেকে একজন মুরব্বী মানুষ বিভিন্ন তরি তরকারি, মাছ, আলু, শাক, সবজি, তরি তরকারি কিনিয়া 2টা ব্যাগে হইরা 2 হাতের মাঝে লইয়া হাঁটিয়া হাঁটিয়া বাড়ির দিকে রওনা করছেন। মনে করেন আদাং যাবেন, আদাং। রওনা করার পরেই মুরব্বী 2 হাতে 2 ব্যাগ,
বৃদ্ধ মানুষ, এক তো হইল বয়সের ভারে নুয়ে পড়ছেন, আরেকটা হইল মালের ভারে কষ্ট হচ্ছে। যুবক যদি আইসা বলে, চাচা আপনার 2টা ব্যাগ আমার কাছে দেন, আপনার বাড়িতে আমি পৌঁছাইয়া দিব, মুরব্বী বেজার হবেন না খুশি হবেন? খুশি হবেন। আর যদি ওই যুবক মালামাল নিয়ে মুরব্বীর বাড়িতে না গিয়া অন্যদিকে যায়, তাহলে মুরব্বী এই যুবকের বাঁফরে তুল্লা কথা হইতেও দ্বিধাবোধ করতো না, ঠিক না? মুরব্বী মানুষ, সে তো বুঝতে পারেন নাই। যুবক বলছে কাঁধে উঠবো, মসজিদে নিয়ে পৌঁছাই দিব, আমার কষ্ট হবে না, ঠিক আছে। মুহূর্তের মাঝে শয়তানের গতি কিন্তু মারাত্মক, সেকেন্ডের ভিতরে সব করতে পারে। উঠছেন আর লামছেন, মসজিদের বারান্দায় পৌঁছে দিচ্ছে, মসজিদের বারান্দায় নামাইয়া দিয়া যুবক আর কোনো কথাই বলে না, সুজা চলে যেতেছে। মুরব্বী ডাক দিচ্ছেন, এ যুবক আসো, তোমার পরিচয় দিয়া যাও। যুবক বলে, না, পরিচয় জানিয়ে কোনো লাভ নাই। মুরব্বী বলতেছেন, যুবক রে, পরিচয় যদি না দাও আমার মনের মাঝে কষ্ট থাকবে, হাঁটিয়া আসলে কষ্ট হবে, কাঁধে করিয়া মসজিদ পর্যন্ত পৌঁছাইয়া দিছ, পরিচয় দিয়া যাও। যুবক সামনে আইসা বলে, চাচা গো, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি হইলাম মিস্টার শয়তান। জোরে বলুন নাউজুবিল্লাহ। চাচা কাঁচা উঠছেন, বাবা রে, শয়তান আমার সামনে কি হাজির। এই তুমি শয়তান, তাইলে আমার উপকার করছো কেন? যুবকের বেশ ধারণ করা শয়তান বলতেছে, চাচা গো, বাহ্যিক ভাবে যদিও আপনি বুঝতে পারছেন আপনার উপকার করলাম, আসলে আপনার উপকার আমি করি নাই, বরং ক্ষতি করেছি। কেমনে ক্ষতি করেছো? যুবক বলতেছে, ও মুরব্বী, আপনি যদি হাঁটিয়ে আসতেন, প্রতি কদমে 10টা নেকি লেখা হইতো, প্রতি কদমে 10টা গুনাহ আমলনামা থেকে বাদ দেওয়া হইতো, প্রতি কদমে 10টা মর্যাদা বুলন্দ করা হইতো। আমি আপনারে খাদে করিয়া মসজিদে পৌঁছাইয়া দেওয়ার কারণে ওই রাস্তার নেকি আমলনামায় হয় নাই। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। দেখাইছে ভালো, করছে খারাপ। দেখাইছে ভালো, আপনাদেরকেও দেখাইবে ভালো, করবে খারাপ। বৈশা রইছেন, অন্তরটা শয়তান নিয়ে যাবে। দেখেন না, বাংলাদেশে হিন্দু আছে না নাই? সরকার দলে মন্ত্রী হিন্দু আছে না নাই? জানেন? ঠেলায় বইছেন না? আছে, 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 আমিও জানি, এই জন্য আবার জিগাইলাম। আছে। বাংলাদেশ সরকার হিন্দু মন্ত্রী হওয়ার পর ওই হিন্দু মন্ত্রী একদিন দাঁড়াইয়া বলে নাই রাষ্ট্র ধর্ম ইসলাম মানি নাই, হিন্দু মন্ত্রী বলে নাই সংবিধানে বিসমিল্লাহ মানি নাই, হিন্দু মন্ত্রী বলে নাই আলেম দেখতে ভালো লাগে না, কিন্তু মুসলমান নামদারি টাকলা মুরাদ প্রতিমন্ত্রী হইয়া পূর্ণমন্ত্রী হইতে পারে নাই। প্রতিমন্ত্রী হইল, আধা মন্ত্রী হইছে, অর্ধেক মন্ত্রী হইছে। ওই প্রতিমন্ত্রী হওয়ার পরই পায়ের নিচে আর মাটি নাই। পাগলের মতো কি ছাগলামি করে, কয় রাষ্ট্র ধর্ম ইসলাম মানি না, সংবিধানে বিসমিল্লাহ থাকতে পারে না, আলেম উলামাকে সহ্য করে না। আমার আল্লাহ বলে, আমি সুযোগ দিলাম রে গোলামের বাচ্চা,
আমি তোরে সুযোগ দিলাম, আরেকটু বাইরা যা। 2 বছর আগে নায়িকা মাহিয়া মাহির সাথে প্রেমের আলাপ করলো, 2 বছর আগে ওই অঘটন ঘটাইলো, 2 বছর আগে এই কল রেকর্ড ফাঁস হয় নাই। যখন অতিরিক্ত করতেছে, আমার আল্লাহ যে কোনো বান্দার দ্বারা ওই কল রেকর্ড ফাঁস করাইয়া মন্ত্রিত্ব গেল, আওয়ামী লীগের পদ গেল, দলীয় পদ গেল, এমনকি দেশ থেকে চোরের মতো পালাইয়া এই শুক্রবারে রাত্রে যখন কানাডায় যাওয়ার জন্য বিমানে উঠলো, কানাডার সরকার তাকে কানাডায় ঢুকতে দেয় নাই, বেইজ্জত কইরা দুবাই পাঠাইয়া দিছে। এই ধরনের কুত্তা মেজাজওয়ালা মন্ত্রী বাংলাদেশে চাই না। মুসলমান বলে, হিন্দু বলে না, কথা ঠিক না? ও মুসলমান ইমানদার, প্রধানমন্ত্রীও বুঝে যে আমার অনুকম্পায়, আমার দয়ায় মন্ত্রী হইলে, আর আমার বাবার নৌকা ডুবাইবার জন্য আবল তাবল কথা বলতেছি, সামনে ভার চোরের মতো পালাইয়া যাবে, সুযোগ দিব না, কথা ঠিক না? এত হইছে মাত্র আধা মন্ত্রী। বাংলাদেশের ক্ষমতাসীন সরকারের পূর্ণ মন্ত্রী ছিল লতিফ সিদ্দিকী যখন হজ নিয়ে কথা বলল, লতিফ সিদ্দিকী যখন মক্কা নিয়ে কথা বলল, ওই বদমিজাজ মন্ত্রীর বিরুদ্ধে যখন বাংলাদেশের তৌহিদি জনতা দাঁড়ায়া গেলেন, রুখে দাঁড়াইলেন, ওই বদমেজাজ মন্ত্রীও লাঞ্ছিত হইয়া মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হয়েছে, কথা ঠিক না? ও মুসলমান ইমানদার, এখনো সময় আছে, সাবধান হয়ে যাও। মনে করে আলেম উলামার শক্তি নাই, মনে করে না? আস্তে পঞ্জি আস্তে কথা বোঝা যায় যে ঠিকই মনে হয় শক্তি নাই। হ্যাঁ, মনে করে শক্তি নাই, মনে করে উলামায়ে কেরাম এই দেশে লিল্লাহ তাকে লিল্লাহ, মনে করে এই দেশের উলামায়ে কেরাম বাহির থেকে আইসা এমনিতেই তাকে এই দেশের নাগরিক না, মনে করে এই দেশের উলামায়ে কেরামের কোনো শক্তি নাই। শক্তি আছে কি নাই আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া মাঠে বের হইয়া দেখো, উলামায়ে কেরাম নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়া সামনে বাড়বে, আর তোমরা তখন কুত্তার বাচ্চার মতো দৌড়াইয়া মাঠ ছেড়ে পালাইয়া যাইবা। কারণ উলামায়ে কেরাম আল্লাহকে ভয় করে, কাউকে ভয় করে না, কথা ঠিক না? যদি কাউকে ভয় করতো তাহলে জেলখানায় যারা আছে আতাত কইরা বাহির হইয়া আইতো, কথা ঠিক না? আতাত কইরা বাহির হয়, কথা বলেন না? হয়? হবে না, হবে না। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে সে একমাত্র আল্লাহকে ভয় করে, আর কাউকে ভয় করে না। আমরা জানি, আমরা বুঝি, ক্ষমতার কারণে অনেক মানুষ ভালো মানুষকেও অপরাধী বানাইতে পারে, অপরাধীকে আবার সাজা খালাস দিয়া তারে বেকসুর খালাসও দিয়া দিতে পারে। আমরা জানি, আমরা দেখেছি। ও মুসলমান ইমানদার, যে সমস্ত উলামায়ে কেরাম হক কথা বলার কারণে আজকে জেলখানায় বন্দী হইছেন, মনে করেছো তাদের উত্তরসূরি নাই, এইটা ভুল ধারণা, ভুল ধারণা। তাদের উত্তরসূরি বাংলার ঘরে ঘরে কমপক্ষে একজন করে আছে, তাদের উত্তরসূরির অভাব নাই। যতদিন ইসলাম থাকবে হকের পক্ষে মানুষ থাকবেই, যতদিন কোরআন থাকবে হকের পক্ষে মানুষ থাকবেই, কথা ঠিক না?
ও মুসলমান ইমানদার, গভীর মনোযোগে শুনতে থাকো, ফায়দা হবে ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এবার আমার তিলাওয়াতকৃত আয়াতে যাই। আমার আল্লাহ গায়বের খবর জানেন, কখন কি হবে সব আমার আল্লাহ জানেন, ঠিক না? আজ থেকে 1450 বছর পূর্বে আল্লাহর কালাম আল কোরআনুল কারীম আমাদের পয়গম্বরের উপরে নাজিল করেছেন। ওই সময় 1450 বছর পূর্বে আমার তিলাওয়াতকৃত আয়াতখানা আল্লাহ নাজিল করেছেন। কারণ হলো আমার আল্লাহ জানেন এমন একটা সময় চলে আসবে যখন মানুষগুলি আল্লাহকে ভালোবাসবে না, নবীকে ভালোবাসবে না, আল্লাহর রাস্তায় স্লোগান দিতে ভালোবাসবে না, আল্লাহর রাস্তায় জিহাদ করতে ভালোবাসবে না। কেন বাসবে না? তার সামনে কমপক্ষে 8টি বাধা আইসা দাঁড়াবে। 1 নম্বরে মা বাবা বাধা হয়ে দাঁড়াবে, সন্তানাদি বাধা হয়ে দাঁড়াবে, ভাই বেরাদর বাধা হয়ে দাঁড়াবে, স্ত্রী বাধা হয়ে দাঁড়াবে, সম্পদ বাধা হয়ে দাঁড়াবে, ব্যবসা প্রতিষ্ঠান বাধা হয়ে দাঁড়াবে, এরপরে ঘর বাড়ি বাধা হয়ে দাঁড়াবে। আমার তিলাওয়াতকৃত আয়াতে আমার আল্লাহ জানায়া দিছেন, হে আমার গোলামেরা শোনো, ওই 8 জিনিসের মহব্বত আর ভালোবাসা যদি আমি আল্লাহর ভালোবাসার চেয়ে বেশি হয়, নবীর ভালোবাসার চেয়ে যদি বেশি হয়, আল্লাহর রাস্তায় জিহাদ করার ভালোবাসার চেয়ে যদি বেশি হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, অপেক্ষা করো, আসমানি গজব তোমার উপর চলে আসবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ জানেন যে মানুষ মা বাবাকে বেশি ভালোবাসবে, আল্লাহকে ভালোবাসবে না, সন্তানকে বেশি ভালোবাসবে, নবীকে ভালোবাসবে না, সম্পদকে বেশি ভালোবাসবে, আল্লাহর রাস্তায় জিহাদ করতে তার মন চাইবে না। যদি হকের জন্য, ইসলামের জন্য, নবীর ইজ্জতকে রক্ষা করার জন্য, যদি কোরআনের শান এবং মানকে হেফাজত করবার জন্য হক্কানি উলামায়ে কেরাম তৌহিদি জনতাকে ডাকেন, তখন সে ভাববে আমি যে মিছিলে যাইব, আমি যে গিয়া কোরআনের পক্ষে কথা বলবো, কি জানি আমি মারা যাই, কি জানি আমার উপরে গুলি আসে, কি জানি ক্ষমতাসীনরা আমার প্রতি বেজার হইয়া যায়, বিভিন্ন বাধা তার সামনে আইসা দাঁড়াইয়া যায়। আসে কি আসে না? আমার আল্লাহ নবীজিকে বলছেন, দুস্ত গো, আপনার উম্মতকে বলে দেন, আপনার উম্মতকে জানায়া দেন, ইন কানা আবাউকুম, যদি তোমাদের বাপদাদা, ওয়া আবনাউকুম, এবং তোমাদের সন্তান সন্ততি, ওয়া ইখওয়ানুকুম, এবং তোমাদের ভাই বেরাদর, ওয়া আজওয়াজুকুম, এবং তোমাদের স্ত্রীগণ, ওয়া আশিরাতুকুম, এবং তোমাদের আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, এবং জমানো সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, এবং ব্যবসা প্রতিষ্ঠান যা লস হওয়ার ভয় করো, ওয়া মাসাকিনু তারদাউনাহা, এবং পছন্দনীয় দালান কোঠা। 8টা কথা, কয়টা? কোরআনে আছে, মনোযোগ দিয়ে শুনেন, ইনশাআল্লাহ ফায়দা হবে। আমি তো বানাইয়া বলি নাই, কোরআনে আছে না নাই? ওই যে 8টা কথা এখন বইলা গেলাম, মুখস্থ রাখেন, আবার শুনেন যাতে মুখস্থ থাকে। তোমাদের বাপ দাদা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ভাই বেরাদর, তোমাদের স্ত্রীগণ, তোমাদের আত্মীয় স্বজন, এবং জমানো সম্পদ এবং ব্যবসা প্রতিষ্ঠান যা লস হওয়ার ভয় করো,
এবং পছন্দনীয় দালান কোঠা। এই 8টা কথা আমার আল্লাহ বলেছেন। এই 8টা কথা বলিয়া বলছেন, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি। আমার আল্লাহ বলেন, এই 8 জিনিসের ভালোবাসা, এই 8 জিনিসের মহব্বত যদি আল্লাহর মহব্বতের চেয়ে বেশি হয়, যদি নবীর মহব্বতের চেয়ে বেশি হয়, যদি আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে বেশি হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, অপেক্ষা করো, আল্লাহর পক্ষ থেকে আসমানি গজব তোমাদের উপরে আসবে। আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। তাহলে আমরা সবক পাইলাম, ওই 8 জিনিসের ভালোবাসা হবে কম, আল্লাহর ভালোবাসা হবে বেশি। ঠিক না? সবাই বুঝতেছেন? অসুবিধা হইতেছে? তাহলে বোঝা গেল এই 8 জিনিসের চেয়ে আল্লাহর ভালোবাসা হবে বেশি। সবাই আল্লাহকে বেশি ভালোবাসতে রাজি আছেন? কেউ যদি কাউকে ভালোবাসে, ভালোবাসার ঠানের কারণে বাবা সাইরা দেয়, সারে কি সারে না? মা সাইরা দেয়, আত্মীয় স্বজন সাইরা দেয়, চিটাগাং থেকে বাগাইয়া নিয়া সিলেট কোট মেরে যে বিয়া করে, আছে না নাই? কেন করে? ভালোবাসার টান। কথা কন ঠিক নি? ঠিক তেমনি ভাবে ও মুসলমান ইমানদার, আমার আল্লাহকে যদি ভালোবাসা থাকো, প্রয়োজন পড়লে আল্লাহর জন্য বাবা সারবো, মা সারবো, সন্তান সারবো, ভাই সারবো, বিবি সারবো, সম্পদ সারবো, ঘর বাড়ি সাইরা দিব, ব্যবসা প্রতিষ্ঠান সাইরা দিব, যদি প্রয়োজন পড়ে, তবেই প্রমাণ হবে আল্লাহকে আমরা ভালোবাসি। তবে প্রমাণ হবে আল্লাহকে ভালোবাসি। এখন বুঝি আল্লাহকে ভালোবাসবো কেমনে? কথা ঠিক না? আল্লাহকে দেখা যায়? আল্লাহকে দেখা যায় না, কিন্তু আল্লাহর অপরূপ সৃষ্টির দিকে তাকাইলে আল্লাহ আছেন বোঝা যায়। আমার আল্লাহ কোরআনে কারিমের অন্য আয়াতে পরিষ্কারভাবে জানায়া দিছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ বলেন, কুল, দুষ্ট গো, আপনার উম্মতকে বলিয়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, নবীজি বলেন আমার অনুসরণ করো। সুবহানাল্লাহ বলেন। কত সুন্দর কথা দেখেন। আল্লাহকে আমরা ভালোবাসবো, কেমনে বাসবো? আল্লাহকে তো খুঁজেই পাইবেন না নবী ছাড়া। কথা ঠিক না? আল্লাহর ঠিকানা পাইবেন নবীজিকে ছাড়া। নবীজিকে ছাড়া আল্লাহর পরিচয়ই পাইবেন না, আল্লাহকে পাইবেন না খুঁজা। যদি আল্লাহকে পাইতে চান তাহলে নবীজি লাগবে। কথা বুঝেন না? নবীজি লাগবে। নবীজিকে দিয়ে আল্লাহ বলাইছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। কার অনুসরণ? নবীর অনুসরণ। কার? নবীর অনুসরণ। কথা বুঝছেন? আমি যদি তুতির জুড়ে ফুতির গীত গাই, খালি সুর বাজাইয়া যাই, আপনারা কিছুই বুঝেন না, তাহলে লাভ হইল? বলেন বলেন, লাভ হইল? এই জন্য কথার দিকে লক্ষ্য করবেন ভাই, সুরের দিকে তাকাইন না। সুর তো এটা নফলি, এটা না দিলেও হয়। দেই কেন? যাতে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন কথা, বুঝেন না? ওই যে বেটা কয় সুর দিয়ে গালি দিলেও মজা লাগে, ওই সুর দিয়ে গালি দিলেও মজা লাগে। ও হারামির বাচ্চা রে, ওই যে সুর দিয়ে কইছে, ওই না বাবা আমার কি সুন্দরতা মায়ার কই ডাক দিছে, গালিরেও কয় মায়া, সুর দিয়ে যে কইছে।
কথা বুঝছেন? তাহলে আল্লাহ নবীকে দিয়া বলাইছেন যে ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। নবীর অনুসরণ, নবীর অনুসরণ মুখ দিয়া করলে হবে, মুখে মুখে ভালোবাসার কোনো দাম নাই, ঠিক না? নবীর অনুসরণ করব, কেমনে করব? দেখছেন না কিছু লোক আছে, কিছু নির্দিষ্ট দিন আইলে লাফায়, ফালায়, চিল্লায়, নামের শুরুতে আশিকে রাসূল লাগাইলে নবীর আশিক হওয়া যায় না, মুখ দিয়া চিল্লাইলে আর মুখ দিয়া জফাজফি করলেই নবীর আশিক হওয়া যায় না, নবীর ভালোবাসা প্রমাণ হবে না। নবীর ভালোবাসা কেমনে প্রমাণ হবে? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। পয়গম্বরে আরবি বলেন, ও আমার উম্মত, যদি আমার সুন্নতকে ভালোবাসো, আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসা হইবে যদি নবীর সুন্নতকে ভালোবাসি, কথা ঠিক না? সুন্নতের ভালোবাসা কেমনে? সুন্নত নিজে আমল করা, নবীর সুন্নত মানবো, কথার বুঝেন? লাইন দেখেন, যদি নবীর সুন্নত মানি প্রমাণ হবে নবীকে ভালোবাসি, নবীকে যদি ভালোবাসি প্রমাণ হবে নবীর অনুসরণ করি, নবীর অনুসরণ যদি করি আল্লাহকে ভালোবাসি প্রমাণ হবে। যদি আল্লাহকে ভালোবাসি প্রমাণ হয়ে যায়, পয়গম্বরে আরবি বলেন, কানা মাই ফিল জান্নাহ, আমার সাথে জান্নাতে চলে যাবে। নবীর সাথে জান্নাতে যাইব। সবাই নবীর সাথে জান্নাতে যাইতে চাই? নবীর সাথে জান্নাতে যাইতে গেলে নবীর কথা মানা লাগবে কি লাগবে না? ও মুসলমান ইমানদার, বাংলাদেশে এমনও কিছু দরবার আছে যে দরবার থেকে নবীর সুন্নতের দিকে আহ্বান করা হয় না। এমনও কিছু দরবার আছে যে দরবার থেকে নবীর সুন্নতের উপরে তালিম দেওয়া হয় না, নবীর সুন্নত শিক্ষা দেওয়া হয় না, নবীর সুন্নত পালন করার জন্য উদ্বুদ্ধ করা হয় না, বরং নিজের দিকে উদ্বুদ্ধ করে। এমন অনেকগুলি দরবার আছে, আমি নাম বলিয়া লাভ নাই। নাম যদি আমি 10-12টা দরবারের নাম বলি, তাহলে হইতে পারে এখানের মাঝে কয়েকজন ভাই হয়তো বের হয়ে যাইতে পারেন, ওই দলের সদস্য, ওই দরবারের মুরিদ, অথবা ওই দলকে ভালোবাসেন। তখন আপনার ভালো লাগবে না। আপনার সাথে আমার কোনো দুশ্মনী নাই, আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই। আপনি আমার ভাই, আমি আপনার ভাই, দরদ নিয়ে কথা বলি। আপনি গুনাহ নিয়ে কবরে যাইয়েন না, কবরের শাস্তি সহ্য করতে পারবেন না, ঠিক না? দরবার থেকে ডাক দেয়, এমন ডাক দেয় নবীর সুন্নতের দিকে ডাকে না, নিজের দিকে ডাকে। সেই ডাকটা কি শুনাইয়া দিতাম? শুনতেন? কয় মুর্শিদের দরবার, ভক্তের কাবাগর, জান্নাতের হাওয়া সেথায় বইয়া যায়, তাকিলে ভক্তি পাইবে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। আওয়াজ দিয়া বলুন নাউযুবিল্লাহ। কেমন সুন্দর হয়েছে, মুর্শিদের দরবার, ভক্তের কাবাগর। আমাদের কাবা কোথায় বলেন? মক্কা না আমাদের কাবা? কাবাকে আমরা কিবলা মনে করি। কি মনে করি? কিবলা মনে করি। কাবার কত দাম! পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মত, আল্লাহর ঘর বাইতুল্লাহতে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আমলনামায় লেখা হয়।
পীরের দরবারে যাইয়া 1 রাকাত নামাজ পড়লে 2 রাকাতের সওয়াব হবে। তাহলে বলল যে ভক্তের কাবাগর দুঃখা দেওয়ার জন্য এইভাবে দুঃখা তুমি সরল মনা মানুষকে দুনিয়াতে দিতে পারবা। তবে ভালো করে শুনে রাখো, হাসরের ময়দানে যখন হাজিরা দিবা, আমার আল্লাহর সামনে দাঁড়াইয়া কড়ায় গন্ডায় তোমাকে হিসাব দেওয়া লাগবে, ঠিক না? শুধু তাই না, আরো কি হয়, মোল্লা কি হয়, এই ধরনের ওয়াজ মাহফিলের নাম দিয়া ওয়াজও করে আর ফাঁক দিয়া ছাইরা দিছে। কয় কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম বান্ডারির লোক। আসতে হইলেন যে আরো জোরে কোন? কোনটা হয় আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, কোনটা হয় আমি বলবো দুনিয়ায় ছিলাম লেংটা বাবার লোক, কোনটা হয় আমি বলবো দুনিয়ায় ছিলাম সাহেব কিবলার লোক। কথা বুঝছেন না? যদি হইতো আমি বলবো দুনিয়ায় ছিলাম বিশ্বনবীর উম্মত, কথাটা খাটটা, তা ঠিক না? দেখছেন? ও মুসলমান ইমানদার, সাবধান, সুন্নত তরিকায় ইবাদত করো, নবীর সুন্নতের উপরে আমল করো। ইবাদতের মাঝে পয়গম্বরে আরবীর সুন্নত তরিকা যদি না থাকে, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তাকে দেখরে মুসলমান, সাহাবায়ে কেরাম নবীকে কত ভালোবাসতেন। নবীকে ভালোবাসার মানেই হলো আল্লাহকে ভালোবাসা। নবীর জন্য কত কুরবানি করেছেন, তাকে দেখো। হযরতে আবু সালামা রাদিয়াল্লাহু আনহু, মনোযোগ দিয়ে শুনেন, একজন বিখ্যাত সাহাবী হযরত আবু সালামা রাদিয়াল্লাহু আনহু, সন্তানের নাম সালামা, বিবির নাম উম্মে সালামা। কিতাবের বর্ণনায় বোঝা যায় সালামা সন্তান বয়সে ছোট ছিল, ছোট, মা বাবা ছাড়া থাকতে পারবে না এমন বয়সের সন্তান। পয়গম্বরে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে কালেমার দাওয়াত দিতেছেন। কাফের বেঈমানেরা সহ্য করতে পারে নাই, দিনের পর দিন নির্যাতনের মাত্রা বাড়ায়। এক পর্যায়ে আমার আল্লাহ পয়গম্বর আরবীকে ওহীর মাধ্যমে জানায় দিয়েছেন, দোস্ত মক্কায় আপনি আর থাকতে হবে না, মক্কার মাটি আপনার জন্য আর উপযুক্ত রইল না, এবার হিজরত করে মদিনায় চলে যাও। পয়গম্বরে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় যাওয়ার পর এইবার হযরতে আবু সালামা রাদিয়াল্লাহু আনহুর যন্ত্রণা শুরু হয়ে গেল। মক্কায় নবী নাই, কেমনে আমি আল্লাহর গোলামি করব? নবী ছাড়া তো আল্লাহর গোলামি করা ভালো লাগতেছে না। কাফের বেঈমানেরা নির্যাতনের মাত্রা বাড়াইয়া দিল। ও মুরব্বী বাবা, ও যুবক ভাই, তাকায়া দেখো, হযরত আবু সালামা বিবি উম্মে সালামাকে ডাক দিয়ে আনছেন। এ বিবি আয়, আমি আর মক্কায় থাকবো না, হিজরত করে মদিনায় চলে যাব, তুমি আমার সাথে রেডি হয়ে যাও। সন্তান নিয়া, বিবিকে নিয়া রেডি হয়ে গেছেন, উট আনছেন, উটের উপরে সওয়ার হইছেন। এবার হযরত আবু সালামা নবীর মহব্বতে, নবীর ভালোবাসার জন্য বাড়ি ছাইরা মদিনায় চলে আসবেন, রওনা করবেন। এমন সময় উম্মে সালামার বাড়ির মানুষগুলি আইসা আবু সালামাকে বলতেছে, ও আবু সালামা শুনো, তুমি তো আমাদের বাড়ির জামাই, তুমি তো দামান লাগো, তোমার সাথে আমাদের কোনো ঝগড়া নাই, তুমি মদিনায় যাইতে চাও, তুমি যাও, অসুবিধা নাই, তোমাকে বাধা দিব না। এ আবু সালামা, ভালো করে শুনো, তুমি মদিনায় চলে যাইবা, কিন্তু আমাদের সন্তান উম্মে সালামাকে তোমার সাথে যাইতে দিব না।
জুড়ে বলুন নাউজুবিল্লাহ। স্বামীকে বিদায় দেয়, স্ত্রীকে রাখিয়া লায়। স্বামী স্ত্রীর মায়া মহব্বত কম না বেশি?